পরিবারের সবাই মিলে চলে গিয়েছিলাম ঈদের চাঁদ দেখতে। আলহামদুলিল্লাহ, চাঁদ দেখে মনটা একেবারেই খুশি হয়ে গেল। তাই বাসায় ফিরেই ঈদের প্রিপারেশন উপলক্ষে নবাবী সিমাইয়ের রেসিপিটা রেডি করে রাখছিলাম। আমার সেমিস্টার ফাইনাল এক্সাম চলাতে আমি বেশ পরে ঈদ ব্লগটা আপলোড দিচ্ছি। তারপরেও আপনারা এখন যারা ঈদ ব্লগটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চাঁদ রাতের মূল আকর্ষণই আসলে মেহেদি দেওয়া। তো আমিও হাতে মেহেদি পরছিলাম। যেহেতু বিয়ের পর এটা আমার প্রথম ঈদ, তাই আসলে একটু হাত ভরেই মেহেদি দিচ্ছিলাম। বিয়ের সময় আসলে সেভাবে মেহেদি দেওয়া হয়ে ওঠেনি, এজন্যই। একই সাথে মনটা আসলে ভীষণ খারাপ লাগছিল বাসার কথা মনে করে, কারণ আসলে আমার বোনকে ছাড়া আমি কখনো ঈদ করিনি, এবং চাঁদ রাত মানে আমার বোনের বায়না, তার হাতে মেহেদি দেওয়া, এসব কিছু। তো আসলে আমার বোনকে খুব বেশি মনে পড়ছিল। ঈদের দিন সকালে উঠে দেখে নিচ্ছিলাম যে মেহেদির কালারটা কেমন এসেছে। যেহেতু এটা অর্গানিক মেহেদি ছিল, তাই আসলে ধীরে ধীরে কালারটা বেশ গাঢ় হয়েছিল। এরপর আমি শাওয়ার শেষে রেডি হয়ে নামাজ পড়ে নিচ্ছিলাম, এবং কিছুক্ষণ পরে বাড়ির সদস্যরা আসবে যারা বাইরে নামাজ পড়তে গিয়েছে। এর ফাঁকে আমি রুমটাকেও খুব সুন্দরভাবে গোছানোর চেষ্টা করেছি। আমি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। যেহেতু আমার গাছপালা ভীষণ পছন্দ, তাই আমার রুমের বিভিন্ন জায়গায় কোনায় কোনায় আপনারা গাছপালা দেখতে পাবেন, এবং যখন গাছের নতুন পাতা আসে আসলে আমার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। ঈদের অন্যতম আকর্ষণই হলো খাওয়া দাওয়া। আমাদের বাসাতেও সেদিন ঈদ উপলক্ষে আমরা যথাসাধ্য খাবারের আয়োজন চেষ্টা করেছি। এর পাশাপাশি আমি নবাবী সিমাইটাকে বের করছিলাম কেমন হয়েছে দেখার জন্য। আলহামদুলিল্লাহ, একদম পারফেক্ট ছিল, লেয়ারটাও খুব সুন্দর হয়েছে। এর মাঝে মেহেদির কালারটাও কিন্তু ধীরে ধীরে আরো গাঢ় হয়েছে। বিকালে রেডি হয়ে নিচ্ছিলাম বাইরে বের হওয়ার জন্য। এটা আমার ঈদের সেকেন্ড আউটফিট বা মেইন আউটফিটও বলতে পারেন। তাড়াহুড়ার মাঝে রেডি হয়েছি, প্লিজ আমার ড্রেসিং টেবিলের অবস্থাটাকে ইগনোর করুন। এরপর আমার ঈদের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এবং সবচেয়ে ভালোবাসার অংশ, যখন আমি আমার হাজব্যান্ডের কাছে আসলে সালামের জন্য গিয়েছিলাম। এরপর বাইরে গিয়েছিলাম সবার সাথে, পরিবারের সবাই মিলে। তারপর সেখানে গিয়ে আমরা বেশ মজা করেছি, এবং ওয়েদারটা এত সুন্দর ছিল যে আমাদের ঘুরতে বেশ ভালো লেগেছে। আকাশের চাঁদটা সেদিনও খুব সুন্দর ছিল। আর ফেরার পথে আমরা সংসদ ভবন হয়ে তারপর বাড়ি ফিরে এসেছি।